সব ধরনের পণ্যের দাম যখন হু হু করে বাড়ছে তখন কমেছে কোরবানির গরু ছাগলের চামড়ার দাম। এবার ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। তাই গতবারের তুলনায় এবার 5 টাকা বাড়ানো হলেও পরিসংখ্যান বলছে গেল এক দশকে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম কমেছে 30 টাকা। আর তারপরও লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। যে শহরে একটা কলা কিংবা ছোট মাপের একটা পাউরুটি কিনতে খরচ হয় 10 টাকা, সেই শহরেই একটা খাসির আস্ত চামড়ার দাম 10 টাকা। গল্প নয়, এটাই সত্যি। এবারের কোরবানিকৃত ছাগল ও বকরির চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। ছাগলের চামড়া 10 টাকা করে নিচ্ছে, এরপর কবে নিব না। এত কম কারণ হয়েছে ক্যারেন খরচ, লবণ লাগাতে একটা চামড়াতে আপনার 40 থেকে 50 টাকা খরচ। ও যদি আমাকে মাগ ন দিয়ে দেয় তারপর আমার টাকা আসবে না, বিক্রি আসবে না। কিচ্ছু করার আছে, কিনে যদি আনে লস করতে হয়। 10 টাকা করে কিনে 5 টাকা করে বেঁচে আনলাম এখন। আর এগুলো যদি 5-10 টাকা যেটা নিতে এটা মানে রিস্কে। গত বছরের তুলনায় লবণযুক্ত খাসির চামড়ার দাম এবার 2 টাকা বাড়িয়ে সরকার বেঁধে দিয়েছে 20 থেকে 25 টাকা। কয়েক বছর আগেও খাসির চামড়া বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকায়। তাহলে কেন এবার মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে? ছাগলের চামড়াটা ফ্যাশন ওয়ার্ল্ডে চলে গেছে। ইন্টারন্যাশনালি কোনো চাহিদা নেই ছাগলের। আগে ছাগলের চামড়া টেনারি ছিল 42টা, এখন ছাগলের চামড়া টেনারি আসছে অনলি 4টা। ওয়ার্ল্ড ফ্যাশনই চলে গেছে। এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা বেঁধে দিয়েছে সরকার। একই সাথে প্রথমবারের মতো প্রতিটি গরুর চামড়ার দাম বেঁধে দিয়েছে 1200 টাকা। সেই দাম কতটা কার্যকর হয়েছে এবার? 800 টাকা 700 হয়ে যায়, 700 মূল্য শুরু করে 800 হাইস্ট। দাম কত 800-900 টাকা কিনা। একটা হাইস্ট গেলে 800 টাকা বলতেছে আমাদেরকে। দামটা বাড়াইছে কিনা, সরকার বাড়াইছে, কই আমাদের কোনো তো রেসপন্স পাচ্ছি না আমরা। কাগজপত্রে চামড়ার দাম খানিকটা বাড়লেও পরিসংখ্যান বলছে গেল 11 বছরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম কমেছে 30 টাকা। 2013 সালে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল 85 থেকে 90 টাকা। 2024 সালে এসে তা কমে হয়েছে 55 থেকে 60 টাকা। আর 2013 সালে ছাগলের যে চামড়ার দাম ছিল 50 টাকা, তা এখন বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। পোস্তার চামড়া ব্যবসায়ীদের দাবি, কৃত্রিম বা আর্টিফিশিয়াল চামড়ার কারণে বিশ্ববাজারে চাহিদা কমেছে চামড়ার। তারপরও এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির চামড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। লাভ হয়, কিন্তু অনেকের কম হয়ে গেলে সেটাকে বলে যে বিশদ আকারে আমরা দামও দেইনি, তারা বিক্রিও করতে পারেনি, তাদের লস হয়ে গিয়েছে। 1 লাখ যে টার্গেট আছে আমাদের, এটা ফুলফিল হবে, এটা আমাদের আশা। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতেই হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পনগরী নিয়ে যাওয়া হয় সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর পাড়ে। 1000 কোটি টাকার বেশি ব্যয়ে সেই চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার 19 বছরেও পরিপূর্ণভাবে চালু হয়নি। সুশান্ত সিনহা, 71, ঢাকা।